বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। क्या बात है सर। দেশে গত 6 মাসে 95টি কারখানা বন্ধ হয়েছে এবং 62,000 মানুষ বেকার হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আকাশ ভরা তারা, আই সালা গুয়া মারা সারা। আপনার ঘরে ঘরে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি টাঙিয়ে দিন, দেখবেন চেহারা এমন এক নূর আছে যা পুরো ঘর আলোকিত হয়ে যাবে। তখন বিদ্যুতের আর দরকার হবে না। আমিও তো অন্ধকার গেলে ওনার ছবি নিয়ে যাই, বলেন রুহুল রিজভী। কিন্তু প্রশ্ন হলো, এখন কি বাথরুমে গেলে কি এই ছবি নিয়ে যাইতে হবে না, একটু জানায়েন। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। এই লোকগুলো এখন বলে যে না, সরকারকে তো 6 মাস সময় দিতে হবে একটা। তারা কিন্তু ইউনূস সরকারের কাছে বলছে যে 2 মাসে এগুলো কি হচ্ছে। অথচ তখন কিন্তু বাংলাদেশে 580টা থানা নাই, 4 দিন সরকার নাই। তৎকালীন প্রধান বিচারপতি তার বেঞ্চ ছেড়ে পালিয়ে গেছেন, বাইতুল মোকাররমের ক্ষতি পালিয়ে। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। আমরা তো শুরু করছি কেমন? রাস্তাটা তো সহজ না, এত তাড়াতাড়ি হয় না। এখন এই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার, আর ওদের চেরাগ তো নাই কারো হাতে। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। আমরা 1-1.5 বছরের মধ্যেই 1-1.5 কোটি জনগণের বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। 95টি কারখানা বন্ধ হয়েছে। 95টি কারখানা বন্ধ হয়েছে। বিশেষ করে আমাদের এইটা হলো গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে, এবং প্রায় 62,000 মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্মও নেই। I have a plan. কাম হয়ে গেছে আমার সারা। For the people of Bangladesh, Rabbana Atina, Deshana, Abidutana, Lil Muslim in Bangladesh, Lil Rasul in Bangladesh, Subhana Rabbika, Rabbil Izzati, Amma Yasifun, wa salamun alal mursalin, walhamdulillahi rabbil alamin. যদি আপনারা দানের শীষের পক্ষে সমর্থন দেন, ভোট দেন, ইনশাআল্লাহ আমরা বেকারদের জন্য কর্মসংস্থানের কথা বলছি। আগামী সরকার বিএনপির সরকার হলে ইনশাআল্লাহ আমরা 1-1.5 বছরের মধ্যেই 1-1.5 কোটি জনগণের বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সংকট তো অতিরিক্ত সংকট, এখন শুধু জ্বালানি সংকট না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আজান মাল্লা কেমন? দাসি না বিদাসি? আমার বন্ধু মহা জাদু জানে, মানে আমাদের সরকার অনেক জাদু জানে। এটা যদি এটা অনেক আগেই হয়েছিল প্রজেক্টটা, কিন্তু অবশেষে অনেক জল্পনা কল্পনার পর এই সরকারের আন্ডারে এসে সেটা বাস্তবায়ন হলো, প্লাস আমরা রাস্তায় দেখতে পাচ্ছি। এটা বড় পাওয়া। অবভিয়াসলি আসলেই জাদু জানে। সকাল বিকেল আমাদের শোনানো হচ্ছে প্রধানমন্ত্রী নাকি দুপুরের খাবার খান মাত্র 100 টাকায়। প্রধানমন্ত্রীর জন্য প্রতিদিনের লাঞ্চের টাকা হলো 100 টাকা। আর সরকার নাকি সব অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলছে। আমরা চেষ্টা করছি সরকারের অনেক জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে। অথচ অন্যদিকে 5,223 কিলোমিটার আঞ্চলিক রাস্তা সংস্কারে ব্যয় ধরা হয়েছে 3,893 কোটি টাকা। অর্থাৎ প্রতি কিলোমিটার রাস্তা সংস্কারে ব্যয় 74 লাখ টাকা, যেখানে নতুন আঞ্চলিক রাস্তা নির্মাণ ব্যয় ছিল মাত্র 30-50 লাখ টাকা। এই জন্যই পুরনো জিনিস ঠিক করতে নতুনের চেয়েও দ্বিগুণ খরচ। আরো চমক আছে, যেখানে 15 থেকে 30 ফুট দীর্ঘ কালভার্ট নির্মাণে সাধারণত 28 লাখ থেকে 33 লাখ টাকা খরচ হয়, সেখানে মাত্র 3.2 ফুট কালভার্ট নির্মাণে খরচ ধরা হয়েছে 1,12 লাখ টাকা। এইখানে শেষ নয়, এই প্রকল্পে কিনা হবে 1,44 লাখ টাকার 80টি কম্পিউটার, একটা 30 লাখ টাকার সফটওয়্যার, 8 কোটি টাকার খাতা কলম, 2,66 লাখ টাকার 140টি মোটর সাইকেল, 3,66 লাখ টাকার 2টি জিপ, আর এইগুলো দেখাশোনার জন্য পরামর্শ ব্যয় 14 কোটি টাকা। তাহলে প্রশ্নটা খুবই সহজ, প্রধানমন্ত্রীর দুপুরের খাবার 100 টাকায় হলেই কি সরকারের সব খরচ সাশ্রয়ী হয়ে যায়, নাকি 100 টাকার খাবারের গল্প শুনিয়ে কোটি কোটি টাকার হিসাবের দিকে আমাদের টাকাতেই দেওয়া হচ্ছে না? লোডশেডিং অনেক কমে গেছে। अभी बता दे भाई, अभी बता दे। তারেক রহমান ওরে নেতা রে, রবেনা হাতিনা, রবেনা হাতিনা গ্যাস আনা, ও বিদ্যুৎ আনা, ও ইলেকট্রিসিটি আনা, লিল বাংলাদেশ রবেনা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
ربنا آتنا جيشنا آمين آمين ربنا آتنا جيشنا रुको जरा सबर करो। টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষণের অভিযোগে জুলহাস মিয়া নামে পৌর বিএনপির এক নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সদ্য বহিষ্কৃত এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে র্যাব। নেত্রকোনায় বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। অভিযোগে ফয়সালকে বহিষ্কার করেছে ছাত্রদলের জেলা কমিটি। এদিকে মাধবদীতে কিশোরীকে ধর্ষণের ঘটনা থামা চাপা দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত আহমদ আলী দেওয়ানকে দল থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। लगा मेरा मजाक। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ফ্যামিলি কার্ড। ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে আবাসিক হোটেলে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুকুর পাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিব আপনাকে, এক নারীকে এমন কুপ্রস্তাব দেয় নরসিংদীর বিএনপির এক সাধারণ সম্পাদক। আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা চাই গ্যাস আর বিদ্যুৎ। তারে এলে যেই বানাইছিলাম ভালো শান্তির লাগা। হ্যাঁ আমাকে কো আমারে সাজিয়ে দিতে রাস্তা ধরে।